হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুমিজ রেসিপি। আপনাদের জন্য আমরা নিত্য নতুন রান্নার ভিডিও বানিয়ে থাকি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। আজকে আমি একটি রেসিপি নিয়ে আসলাম, সেটি হচ্ছে গরুর মাংস আর কলিজা দিয়ে একটি রেসিপি করে দেখাবো। এটি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। প্রথমে আমি 1 কেজি পরিমাণ মাংস কলিজা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1/2 কাপের একটু বেশিই হবে, তো পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, আদা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে আদা পেস্টও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা। তো প্রথমে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আমি কিন্তু জিরের গুঁড়া এখনো অ্যাড করিনি, তো একটু পরে অ্যাড করব, তখন টিপস সহ বলে দিব। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কলিজাগুলোকে গরম পানি দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই এভাবে করে নিতে হবে। কলিজা এভাবে ধুয়ে নিলে রান্নার পর আর কালো হয়ে যাবে না। এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ডেকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব মিডিয়াম আঁচে। তো এর মধ্যে আমি কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে, আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটা টমেটো এরকম কেটে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা কালারও আসবে, টেস্টও আসবে। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই জিরের গুঁড়ো এখন দেওয়ার কারণে মাংসের কালার ঠিক থাকবে। তো আবারও ঢাকনা দিয়ে ডেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে, এই যে তেল উপরে উঠে এসেছে। এভাবে করে এই রেসিপিটি করলে অনেক ভালো লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখন দিয়ে দিব একবারে ছোট ছোট 2টো আলু, ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আর আমি কিন্তু কলিজার টুকরাগুলো একবারে ছোট ছোট করে নিয়েছি, মাংসগুলোকেও ছোট ছোট মিডিয়াম করে নিয়েছি। এতে করে তেল মশলা খুব সুন্দরভাবে মাংসের ভিতরে যাবে। তো আবারও ঢাকনা দিয়ে ডেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। এখন দিয়ে দিব গরম পানি। এখানে আমি জলের পানি অ্যাড করে দিচ্ছি, 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব কয়টা কাঁচামরিচ। দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করব।
এই যে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, খুবই সুন্দর একটা কালার এসেছে। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, এতে করে চালের রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। তো এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা যে কোনো সময় খাওয়া যায়, যে কোনো অকেশনে এমনিও রান্না করা যায়। আশা করি আজকের এই ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।